প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আমাদের আজকের অঙ্কটা কত নম্বর বলো তো? 25 নম্বর অঙ্ক। তো আমাদের 24 আর 25 কিন্তু সেম কোয়ালিটির অঙ্ক। তো চলো শুরু করি আমাদের 25 নম্বর অঙ্কটা। তো আমাদের 25 নম্বরে কি দেয়া আছে আমরা একটু দেখি। দেয়া আছে আমাদের 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো আমাদের এখানে কি 3 এর সাথে যেহেতু cos থিটা রয়েছে, তাহলে আমাদের সাইনকে কিন্তু সাইন স্কয়ারকে কিন্তু চেঞ্জ করে আনতে হবে। তাহলে কিসে আমরা চেঞ্জ করব? 2 কে রেখে আমরা কি করব 1 মাইনাস cos স্কয়ার থিটা নিয়ে চলে আসব। ওকে, প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। এখন 2 1 এর সাথে গুণ, তাহলে 2 অক্ষে 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 cos স্কয়ার থিটা আবার 2 এর সাথে গুণ, ঠিক আছে। তারপর কি প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এরপর আমরা কি করতে পারি বলো তো? আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে মাইনাস 2 cos স্কয়ার থিটা, তারপর কি প্লাস 3 cos থিটা, 3 থেকে 2 চলে গেলে কি থাকে 1 থাকে, মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ বড়টার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। ওকে, তো আমরা এখানে কি করতে পারি মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা, তারপরে কি প্লাসে মাইনাসে মাইনাস 3 cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। তো আশা করি এটুকু বুঝতে পারছো। এরপর আমাদের কি হবে বলো তো? আমাদের এখানে মাইনাসটাকে যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে আমাদের কি হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারে। এখন আমাদের কি করতে পারি, এইটুকুকে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে 2 অক্ষে 2, তাহলে 2 আর 1 কত 3, তাই না? তাহলে একটু দেখো আমাদের মিডল টার্মটা কিন্তু আমরা মুখে মুখে করে ফেললাম। তাহলে আমরা কি লিখব 2 cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1, ঠিক আছে, ইকুয়াল টু 0। এরপর আমরা কি করতে পারি, এইটুকু থেকে আমরা কি কমন নিতে পারি 2 cos থিটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে cos থিটা মাইনাস আমাদের কি হচ্ছে 1, আর এখান থেকে 1 কমন নিলাম। তাহলে cos থিটা প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0। তাহলে কমন জিনিস কি আছে এখানে? কমন জিনিস আছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু cos থিটা মাইনাস 1 আমাদের কমন, আর আনকমন কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আমরা আবারও কি দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের সমাধান আলাদা আলাদাভাবে করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তাহলে cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1। তাহলে cos কত ডিগ্রির মান 1 বলো তো? cos আমাদের 0 ডিগ্রির মান কিন্তু 1, তাহলে আমরা কি লিখতে পারি cos 0 ডিগ্রি সমান 1। তাহলে আমরা কি লিখতে পারি cos cos বাদ দিলে থিটা ইকুয়াল টু আমাদের কত 0 ডিগ্রি। আবার আমরা কি করতে পারি, দেখো তো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। এখন cos থিটা ইকুয়াল টু 1, এখানে 2, তারপর দেখো cos থিটা ইকুয়াল টু আমাদের হাফ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ বলো তো? আমরা একটু আগে পড়ে আসছি cos 60 ডিগ্রির মান হাফ। ওকে, তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। এখন আমাদের দুইটা মান আসছে, কোনটা গ্রহণযোগ্য হবে বলো তো? আমাদের একটা শর্ত দিছে থিটা ইকুয়াল টু সূক্ষ্মকোণ, মনে রাখবা সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে আমাদের কি হবে ছোট, কিন্তু আমাদের 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। তাহলে আমরা এটা গ্রহণযোগ্য করতে পারবো না, মানে থিটার মান 0 এটা আমরা নিতে পারবো না। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কারণ আমাদের কি বলছি যে থিটা সূক্ষ্মকোণ সেটা কি 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে আর 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে। তাহলে আমাদের 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 60 ডিগ্রি। ওকে, তো আমাদের থিটার মান কিন্তু 60 ডিগ্রি। তো আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি তোমাদের জন্য, আবার একটু বুঝাই দিই। তো দেখো আমরা ফার্স্টে কি করছি যে sin স্কয়ারকে চেঞ্জ করে 1 মাইনাস cos স্কয়ার করছি, তারপরে কি করছি 2 এইটুকু পুরোটুকুর সাথে
গুণ করছি, তারপর কি যোগ বিয়োগ করছি, তাই না? যোগ বিয়োগ করার পর মাইনাস কমন নিয়ে ফেলছি, তাই না? কমন নেওয়ার পর এটাকে বাদ দিয়ে দিছি, তারপর কি এইটুকুকে আবার মিডিল টার্ম করছি, তাই না? 2 কে 2, 2 cos θ আর cos θ, 2 আর 1 3, ঠিক আছে? 3 cos θ হয়ে যাচ্ছে। এখানে কমন নিছি 2 cos θ কমন, তাহলে থাকে হলো cos θ - 1, আর এখানে -1 কমন, cos θ মাইনাসে আমাদের প্লাসে মাইনাস। তাহলে আমাদের দুইটা রাশি, আমাদের কমন একটা রাশি ছিল আর আনকমন একটা রাশি ছিল। তো দুইটা রাশি সলভ করে আমরা দেখলাম যে থিটার মান 0 হচ্ছে, আবার থিটার মান 60 ডিগ্রি হচ্ছে। এখন থিটার মান 0, আমাদের থিটা যেহেতু বলছে সূক্ষ্মকোণ, সেহেতু আমাদের 60 ডিগ্রিটাই কি করতে হবে, গ্রহণযোগ্যতা করতে হবে। তো আশা করি অঙ্কটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।